এই পৃথিবীটা এমন একটা জায়গা যেখানে মানুষ শুধু মুখে বলে ভালো থাকো, কিন্তু মনে মনে ভাবে তুই যত সহজ ততই তোকে ঠকানো সহজ। তুমি যদি বেশি সরল হও তবে এই সমাজ তোমাকে কাঁচের গ্লাসের মতো ভেঙে টুকরো টুকরো করে দেবে। তুমি হয়তো ভাবো ভালো মানুষ হলে সবাই তোমাকে সম্মান করবে, ভালোবাসবে। কিন্তু বাস্তবতা হলো এই সমাজে সরল মানুষকে শুধু ব্যবহার করা হয়, তারপর ছুঁড়ে ফেলে দেওয়া হয়। জীবনে এমন বহু মানুষ আসবে যারা তোমার এই সরলতা, বিশ্বাস, ভালোবাসার সুযোগ নিয়ে তোমাকে এমনভাবে কষ্ট দেবে যে একসময় তুমি নিজেকেই দোষারোপ করবে। তুমি ভাববে, কেন আমি এত সহজভাবে সব মেনে নিই, কেন আমি এতটা বিশ্বাস করি? কিন্তু দোষ তোমার নয়, দোষ এই সমাজের। এখানে কেউ সহজভাবে বাঁচতে দেয় না, কেউ সহজ সরলতার মর্যাদা দেয় না, বরং সুযোগ পেলেই তার ফায়দা লুটে নেয়। প্রথমে দেখবে সবাই তোমার কাছে আসবে মিষ্টি কথা বলে, তোমার পাশে থাকার ভান করবে, তোমাকে ভালোবাসার অভিনয় করবে। কিন্তু আসলেই তারা কি তোমার আপন? না, তারা শুধু তোমার সরলতা দেখে বুঝে নেয় এই মানুষটা সহজ সরল, একে ঠকানো খুব সহজ। এরা প্রথমে বিশ্বাস অর্জনের খেলা খেলবে, তারপর আস্তে আস্তে তোমার উপর নির্ভর করতে শুরু করবে। একসময় দেখবে তারা তোমাকে এমন এক জায়গায় নিয়ে গেছে যেখানে তুমি নিজের সিদ্ধান্ত নিতে পারছো না, কারণ তুমি এত বেশি বিশ্বাস করেছ যে তাদের ছাড়া কিছু ভাবতেই পারছো না। তুমি যদি কারো কষ্ট দেখে নিজের কষ্ট ভুলে যাও, তবে এই সমাজ তোমার এই মানবিকতাকে একদম শেষ করে দেবে। তুমি যদি ভাবো আমি তো কারো খারাপ চাই না, আমি তো সবাইকে সাহায্য করতে চাই, তাহলে জেনে রাখো মানুষ তোমাকে তোমার মতো থাকতে দেবে না। তারা তোমার সাহায্য নেবে, তোমাকে ভালো বলবে, কিন্তু একদিন যখন তুমি নিজে অসহায় হবে তখন দেখবে কেউ পাশে নেই। কারণ এই সমাজে মানুষ শুধু সুবিধা নিতে জানে, প্রতিদান দিতে জানে না। কিছু মানুষ তোমার দয়া, তোমার সহানুভূতিকে এমনভাবে ব্যবহার করবে যেন তোমারই দায়িত্ব তাদের সমস্যা সমাধান করার। তুমি ভাববে আমি যদি ওকে সাহায্য না করি তাহলে তো ও কষ্ট পাবে। কিন্তু তারা কখনো তোমার কষ্ট বোঝার চেষ্টা করবে না, কারণ তারা জানে তুমি তো এমনিতেই তাদের জন্য সব করতে রাজি। যতই তারা তোমাকে আঘাত করুক, তুমি তাদের দোষ দেবে না, বরং নিজেকে প্রশ্ন করবে আমি কি ভুল করেছি। সমস্যা এখানেই, তুমি কখনো ভাববে না অন্যরা তোমাকে কষ্ট দিচ্ছে। তুমি সব সময় নিজের মধ্যে ভুল খুঁজতে থাকো। কিন্তু বাস্তবতা হলো ভুল তোমার নয়, ভুল এই সমাজের, ভুল সেই মানুষগুলোর যারা তোমার সরলতা দেখে বারবার তোমাকে ঠকিয়েছে। তুমি যদি একটু চালাক হতে, একটু হিসাব করে কথা বলতে, তাহলে কেউ তোমাকে এভাবে ব্যবহার করতে পারত না। কিন্তু তুমি তো বিশ্বাস করো, তুমি তো ভালোবাসতে জানো, তুমি তো কারো খারাপ চাও না, এই বিশ্বাসই তোমার ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। তুমি যদি নিজের জীবনটাকে বাঁচাতে চাও তাহলে তোমাকে বুঝতে হবে সবাই তোমার ভালো চায় না। তোমাকে বুঝতে হবে এই পৃথিবীতে তুমি যত বেশি বিশ্বাস করবে তত বেশি ঠকবে। তুমি যদি কারো জন্য সবকিছু করতে থাকো তাহলে একদিন তোমার কিছুই থাকবে না, বরং উল্টো তোমাকেই দোষী বানানো হবে। কারণ মানুষ এমনই, তারা সুযোগের অপেক্ষায় থাকে। এই পৃথিবীতে যদি টিকে থাকতে চাও তাহলে তোমাকে শিখতে হবে কাকে বিশ্বাস করবে, কাকে দূরে রাখবে। তুমি যদি শুধু সরলভাবে ভাবতে থাকো তাহলে দেখবে সবাই তোমাকে ব্যবহার করে তাদের পথ তৈরি করছে, আর তুমি কেবল তাদের জন্য নিজের জীবন নষ্ট করে দিচ্ছ। তুমি যদি চাও তোমাকে কেউ আর ঠকাতে না পারে তাহলে নিজেকে বদলাতে হবে। কিন্তু বদলানোর মানে এই না যে তুমি খারাপ মানুষ হবে, বরং তোমাকে এমনভাবে বদলাতে হবে যাতে কেউ তোমাকে সহজে ঠকাতে না পারে। তুমি বিশ্বাস করতে পারো কিন্তু অন্ধভাবে না। তুমি ভালোবাসতে পারো কিন্তু নিজের আত্মসম্মান জলাঞ্জলি দিয়ে নয়। তুমি সাহায্য করতে পারো কিন্তু নিজের সবকিছু উজাড় করে দিয়ে নয়। তুমি যদি নিজেকে সবার জন্য বিলিয়ে দাও তাহলে একদিন দেখবে তোমার জন্য কেউ নেই। তুমি যদি অন্যদের কথা বেশি ভাবো তাহলে একদিন দেখবে তোমার কথার কেউ গুরুত্বই দেয় না। কারণ এই সমাজ এমন, এখানে মানুষ কেবল তখনই তোমাকে মনে রাখবে যখন তুমি তাদের কাজে আসবে। তাই সময় থাকতে শিখে নাও, সহজ সরল হলে এই সমাজ তোমাকে ধ্বংস করে দেবে। তুমি সরল হতে পারো কিন্তু বোকার মতো নয়। তুমি বিশ্বাস করতে পারো কিন্তু যুক্তি ছাড়া নয়। তুমি ভালো হতে পারো কিন্তু নিজের স্বার্থ বিসর্জন দিয়ে নয়।
কারণ এই পৃথিবীতে সবাই শুধু নিজেরটাই দেখে, তোমার কষ্ট, তোমার দুঃখ, তোমার ভালোবাসা, এসবের কোনো দাম নেই যদি তুমি নিজের মূল্য না বোঝো। তুমি যদি নিজেকে একটু কঠিন করতে পারো, তাহলে কেউ তোমাকে সহজে ব্যবহার করতে পারবে না। তুমি যদি একটু বাস্তববাদী হতে পারো, তাহলে কেউ তোমাকে ঠকিয়ে চলে যেতে পারবে না। তুমি যদি একটু নিজের কথা ভাবতে শিখো, তাহলে তোমার জীবনটা অনেক সহজ হয়ে যাবে। অন্যদের জন্য সবকিছু করতে গিয়ে নিজের জীবনটা শেষ করো না। কারণ শেষ পর্যন্ত এই সমাজ তোমাকে ভুলে যাবে, কিন্তু তোমার কষ্ট শুধু তোমাকেই সহ্য করতে হবে। তুমি যখন নিজেকে সবসময় অন্যদের জায়গায় রেখে ভাববে, তখন তারা তোমার এই দুর্বলতার সুযোগ নেবে। তুমি ভাববে, মানুষ তো কষ্ট পায়, আমি একটু সহানুভূতি দেখালে ক্ষতি কি? কিন্তু তুমি কি কখনো ভেবে দেখেছ, যারা তোমাকে ঠকিয়ে চলে গেছে, তারা কি তোমার কষ্টের কথা ভেবেছে? তারা কি একবারও তোমার অনুভূতির মূল্য দিয়েছে? উত্তরটা হলো না। কারণ এই সমাজে যার চালাক বেশি, সে বেশি টিকে থাকে। আর যার মনটা নরম, তাকে সবাই ব্যবহার করে তার সরলতাকে দুর্বলতা বানিয়ে ফেলে। অনেক সময় তুমি এমন মানুষদের পাশে দাঁড়াবে, যারা তোমার পাশে কখনোই থাকবে না। তুমি হয়তো নিজের সুখশান্তি বিসর্জন দিয়ে অন্যকে সাহায্য করবে, তাদের জন্য সবকিছু করবে। কিন্তু একদিন যখন তোমারই কষ্ট হবে, তখন দেখবে তারা তোমার ফোনটা পর্যন্ত ধরছে না। তখন তুমি বুঝবে, তুমি এতদিন কেবল একতরফা দিয়েই গিয়েছ, বিনিময়ে কিছুই পাওনি। তুমি যদি এমন মানুষ হও যে কখনো না বলতে পারে না, তাহলে তুমি দেখবে সবাই তোমার উপর চেপে বসবে। কেউ তোমাকে পাত্তা দেবে না, কারণ সবাই জানবে ওকে বললেই হবে, ও তো কখনো না বলে না। তারা তোমার সময়, তোমার অনুভূতি, এমনকি তোমার আত্মসম্মান পর্যন্ত শেষ করে দেবে। তুমি শুধু অন্যদের জন্য ভাবতে ভাবতে নিজেকে ভুলে যাবে। কিন্তু একদিন যখন তুমি ক্লান্ত হয়ে পড়বে, তখন তারা তোমাকে তুচ্ছ করে ছেড়ে দেবে। এই সমাজে সরল মানুষের প্রতি সত্যিকারের সম্মান খুব কম। মানুষ মুখে বলে, ভালো মানুষ হও, সৎ হও, নির্দোষ থাকো, কিন্তু বাস্তবে যারা একটু কঠিন, একটু বুদ্ধিমান, তারাই সফল হয়। যারা বেশি বিশ্বাস করে, তারা শেষমেশ একলা পড়ে থাকে। মানুষ এমনই, তারা যতক্ষণ তোমার থেকে কিছু পাওয়ার আছে, ততক্ষণ তোমাকে ভালো বলবে। কিন্তু যখন দেখবে তুমি তাদের কাজে লাগছ না, তখন তোমাকে ভুলে যেতে এক মুহূর্ত দেরি করবে না। তুমি যদি এই পৃথিবীতে সত্যিকারের শান্তি পেতে চাও, তাহলে নিজেকে বোঝার ক্ষমতা বাড়াতে হবে। তুমি যদি দেখো কেউ কেবল তোমার কাছে সাহায্য চাইতে আসে, কিন্তু কখনোই তোমার কথা শোনে না, তাহলে বুঝবে সে তোমাকে শুধু ব্যবহার করছে। তুমি যদি দেখো কেউ তোমার কাছে তখনই আসে যখন তার প্রয়োজন পড়ে, তাহলে বুঝবে সে কখনোই তোমার আপন ছিল না। তুমি যদি নিজের মানসিক শান্তি বাঁচিয়ে রাখতে চাও, তাহলে তোমাকে না বলতে শিখতে হবে। তোমাকে এমন একটা মানুষ হতে হবে যে নিজেকে ভালোবাসে, যে নিজের মূল্য বোঝে। তুমি যদি নিজের জন্য না ভাবো, তাহলে কেউ তোমার জন্য ভাববে না। তুমি যদি নিজেকে বারবার তুচ্ছ মনে করো, তাহলে মানুষও তোমাকে তুচ্ছ করে দেবে। জীবন একটাই, আর এই জীবনে তোমাকে চালাক হতে হবে, বুদ্ধিমান হতে হবে। তুমি যতই ভালো হও, যদি তুমি বাস্তবতা না বোঝো, তাহলে তোমাকে ব্যবহার করা হবে। তুমি যদি নিজের ভালোমন্দ বিচার না করো, তাহলে কেউ তোমার জন্য কাঁদবে না। এই পৃথিবীতে টিকে থাকতে হলে তোমাকে কঠিন হতে হবে, শক্ত হতে হবে, এবং নিজের জন্য ভাবতে হবে। না হলে একদিন দেখবে তুমি কেবল অন্যদের জন্যই বেঁচেছিলে, কিন্তু তোমার নিজের জন্য কিছুই করনি। তুমি যদি সারা জীবন অন্যদের জন্য ভাবতে থাকো, তাহলে একদিন তোমার নিজের অস্তিত্বই হারিয়ে যাবে। তুমি ভাববে, আমি তো কারো কোনো ক্ষতি করিনি, তাহলে সবাই আমাকে ঠকায় কেন? কিন্তু বাস্তবতা হলো, এই সমাজে বেশি ভালো হলে তোমাকে দুর্বল ভাবা হয়, বেশি বিশ্বাস করলে তোমাকে বোকা বানানো হয়, বেশি সহানুভূতি দেখালে তোমাকে ব্যবহার করা হয়। তুমি যখন অন্যদের জন্য নিজের স্বার্থ জলাঞ্জলি দেবে, তখন দেখবে তোমার নিজের কোনো স্বপ্নই আর বেঁচে নেই। তুমি শুধু অন্যদের স্বপ্ন পূরণে সময় দিয়েছ, অথচ তোমার নিজের স্বপ্নগুলো কোথায় হারিয়ে গেছে তা তুমি নিজেও জানো না। তুমি হয়তো চেয়েছিলে ভালো মানুষ হতে, সবার পাশে থাকতে। কিন্তু এই সমাজে ভালো মানুষের কদর তখনই যখন তারা অন্যদের জন্য সুবিধাজনক হয়। তুমি যতই ভাবো, আমি যদি সবার জন্য ভালো হই, তাহলে সবাই আমাকেও ভালোবাসবে, সেটা সত্যি না।
কারণ মানুষ স্বার্থপর, মানুষ নিজেরটাকেই আগে দেখে। তুমি যদি কারো জন্য কিছু করো, তারা সেটাকে তোমার দায়িত্ব হিসেবে নেবে, তোমার দয়া হিসেবে নয়। আর একদিন যদি তুমি কিছু করতে না পারো, তখন দেখবে তারা তোমাকে ভুলে গেছে, এমনকি তোমার বিরুদ্ধেও কথা বলছে। তুমি যদি নিজের মূল্য নিজে না বোঝো, তাহলে কেউ তোমাকে মূল্য দেবে না। তুমি যদি অন্যদের কথায় চলতে থাকো, তাহলে তারা তোমাকে তাদের ইচ্ছামতো চালাবে। আর যখন তুমি তাদের প্রয়োজন মেটাতে পারবে না, তখন তারা নতুন কাউকে খুঁজে নেবে, তোমাকে ছুঁড়ে ফেলে দেবে। এটাই বাস্তবতা। তাই নিজেকে বদলাতে শিখো, কিন্তু খারাপ হওয়ার জন্য নয়, নিজের ভালো থাকার জন্য। তুমি সরল হতে পারো, কিন্তু বোকার মতো নয়। তুমি বিশ্বাস করতে পারো, কিন্তু নিজের বুদ্ধি খাটিয়ে। তুমি ভালোবাসতে পারো, কিন্তু এমনভাবে নয় যাতে কেউ তোমাকে পায়ের নিচে পিষে ফেলে। কারণ এই পৃথিবীটা কঠিন, এখানে কেউ তোমার জন্য অপেক্ষা করবে না। তুমি যদি সত্যিকারের শান্তি চাও, তাহলে নিজের গুরুত্ব বোঝো, নিজের অনুভূতিকে মর্যাদা দাও। কেউ যদি তোমার পাশে থাকে, সেটা দেখে বোঝার চেষ্টা করো সে তোমার ভালো চায় নাকি শুধু তোমার সুবিধা নিচ্ছে। যদি বুঝতে পারো কেউ কেবল তোমাকে ব্যবহার করছে, তাহলে দেরি করার দরকার নেই, তাকে দূরে সরিয়ে দাও। কারণ একদিন না একদিন সে তোমাকে কষ্ট দেবে, তোমাকে ফাঁদে ফেলবে, তোমাকে একা ফেলে চলে যাবে। তুমি যদি নিজের জীবনটা সত্যিকারের অর্থপূর্ণ করতে চাও, তাহলে অন্যদের জন্য নয়, নিজের জন্য বাঁচো। নিজের স্বপ্নগুলোকে মরতে দিও না, নিজের ইচ্ছেগুলোকে জলাঞ্জলি দিও না। কারণ দিন শেষে এই সমাজ কেবল সেই মানুষকেই মনে রাখে যে নিজের পথ নিজে তৈরি করতে পারে। সরল হতে পারো, কিন্তু নিজের শক্তি ভুলে যেও না। কারণ তুমি যদি নিজের পায়ের নিচে মাটি না রাখো, তাহলে এই সমাজ তোমাকে ভাসিয়ে নিয়ে যাবে এমন এক জায়গায় যেখানে তুমি নিজেকেই হারিয়ে ফেলবে। তুমি যদি নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে চাও, তাহলে সময় থাকতে জেগে উঠতে হবে। তুমি যদি চুপচাপ সবকিছু মেনে নাও, তাহলে এই সমাজ তোমাকে চিরকাল পদদলিত করবে। এই পৃথিবী কাউকে সহজে জায়গা দেয় না, এখানে যাকে দুর্বল মনে হয় তাকেই সবচেয়ে বেশি কষ্ট পেতে হয়। তুমি যত বেশি সহনশীল হবে, মানুষ তোমাকে তত বেশি ব্যবহার করবে। যত বেশি তুমি নিজেকে উজাড় করে দেবে, মানুষ তত বেশি তোমাকে নিঃশেষ করে দেবে। তুমি কি দেখেছ কেমন করে মানুষ তোমার উপর নির্ভর করতে করতে একসময় তোমাকেই অবহেলা করতে শুরু করে? প্রথমে তারা তোমার সহানুভূতি চাইবে, তোমার সাহায্য নেবে, তোমার কাঁধে ভর দিয়ে দাঁড়াবে। কিন্তু যখন তারা শক্ত হয়ে যাবে, তখন তারা তোমার প্রয়োজন ভুলে যাবে। তুমি হয়তো ভাববে, আমি তো সব সময় ওদের পাশে ছিলাম, তাহলে এখন ওরা আমাকে ফেলে দিল কেন? কারণ মানুষ কেবল প্রয়োজন থাকলেই তোমার দিকে তাকাবে, প্রয়োজন ফুরিয়ে গেলে তারা তোমাকে চিনবে না। তুমি যদি বারবার অন্যদের কথা ভেবে নিজেকে হারিয়ে ফেলো, তাহলে একদিন বুঝবে তুমি আর নিজের মানুষ নও, তুমি অন্যদের স্বার্থে গড়া একটা পুতুল হয়ে গেছ। তুমি যা চেয়েছিলে তা কখনোই পেলে না, বরং তোমার সব ভালোবাসা, সময় এবং মনোযোগ অন্যরা কেবল ভোগ করেছে। কিন্তু বিনিময়ে কি পেয়েছ? কেবল অবহেলা, কষ্ট আর একাকিত্ব। এই জীবনটা তোমার, তোমাকে নিয়েই ভাবতে হবে। একবার নিজেকে প্রশ্ন করো, তুমি কি সারা জীবন অন্যদের জন্য কাটিয়ে দিতে চাও? তুমি কি কেবল ব্যবহার হতে চাও? তুমি কি চাইবে তোমার জীবনের শেষ প্রান্তে এসে উপলব্ধি করো তুমি কখনো নিজের জন্য বাঁচোনি? যদি না চাও, তাহলে এখনই বদলাও। নিজের সময়, নিজের অনুভূতি, নিজের জীবনের মূল্য বোঝো। যদি কেউ সত্যিই তোমাকে ভালোবাসে, তবে সে কখনোই শুধু নিজের স্বার্থের জন্য তোমাকে ব্যবহার করবে না। যদি কেউ সত্যিকারের বন্ধু হয়, সে শুধু দরকারের সময় তোমার কাছে আসবে না, সে তোমার কষ্টের সময়েও পাশে থাকবে। তাই এখন থেকে দেখো কারা শুধু তোমাকে প্রয়োজনের সময় মনে রাখে, আর কারা তোমার অস্তিত্বকেই গুরুত্ব দেয়। এখন থেকে নিজের জন্য সময় দাও, নিজের স্বপ্নের জন্য লড়াই করো। যারা তোমাকে কষ্ট দেয়, তাদের জীবন থেকে দূরে রাখো। নিজেকে ভালোবাসো, কারণ তুমি যদি নিজেকে ভালো না বাসো, তাহলে কেউ তোমাকে ভালোবাসবে না। এই সমাজে টিকে থাকতে হলে নিজের শক্তি, নিজের আত্মসম্মান আর নিজের চিন্তাধারা শক্ত রাখতে হবে। নয়তো একদিন দেখবে তুমি শুধু অন্যদের জন্য সবকিছু করেছ, কিন্তু নিজের জন্য কিছুই করনি। আর তখন সেই আফসোস তোমার জীবনটাই শেষ করে দেবে। তুমি যদি নিজের জন্য বাঁচতে শেখো, তাহলে প্রথমেই বুঝতে হবে
কারা তোমার সত্যিকারের আপন আর কারা কেবল সুযোগের অপেক্ষায় আছে। অনেক সময় তোমার আশপাশের মানুষজন মুখে বড় বড় কথা বলবে, কিন্তু যখন তুমি সত্যিকারের বিপদে পড়বে তখন তারা পাশে থাকবে না। তাদের মুখোশ পরে থাকা মুখগুলো ধীরে ধীরে স্পষ্ট হয়ে যাবে। তখন তুমি বুঝবে এতদিন তুমি ভুল মানুষদের গুরুত্ব দিয়ে এসেছ, যারা কেবল তোমাকে ব্যবহার করেছে, কিন্তু তোমার কষ্টটা কখনোই অনুভব করেনি। তুমি যদি কারো জন্য সবকিছু করেও তার কাছ থেকে সম্মান না পাও, তাহলে বুঝতে হবে সে তোমাকে কখনোই মূল্য দেয়নি। এই সমাজে কেবল তোমার শক্তির মূল্য আছে, তোমার দুর্বলতার কোনো দাম নেই। তুমি যত বেশি সহানুভূতি দেখাবে, মানুষ তত বেশি তোমাকে অবহেলা করবে। তারা জানবে তুমি কিছুতেই রাগ করবে না, তুমি কখনো প্রতিবাদ করবে না। আর ঠিক সেই কারণেই তারা তোমাকে পাত্তা দেবে না, তোমার অস্তিত্বকে অস্বীকার করবে। একটা সময় তুমি দেখবে তুমি সবকিছুর জন্য দৌড়াচ্ছ, মানুষের মন জিততে, সম্পর্ক টিকিয়ে রাখতে, অন্যদের সুখ দিতে। কিন্তু এর মধ্যেই তুমি নিজের শান্তিটা হারিয়ে ফেলছ। তুমি কেবল অন্যদের চাহিদা মেটাতে গিয়ে নিজেকে ভুলে যাচ্ছ। আর যখন তুমি একদম ভেঙে পড়বে, তখন কেউ এসে বলবে না তুমি কেমন আছো। কেউ জানতে চাইবে না তুমি কি চাও, তোমার মনের গভীরে কি কষ্ট লুকিয়ে আছে। কারণ তাদের কাছে তোমার অস্তিত্বের কোনো দাম নেই, তারা শুধু তোমার দেওয়া সুবিধাটুকুই নিতে চেয়েছিল। তাই সময় থাকতে সিদ্ধান্ত নাও, তুমি কি কেবল অন্যদের জন্য বাঁচবে, না নিজের জন্য কিছু করবে। তুমি যদি সত্যিই সুখী হতে চাও, তাহলে সবকিছুর আগে নিজের কথা ভাবতে শিখো। যারা তোমার মূল্য দেয় না, তাদের পেছনে দৌড়ানো বন্ধ করো। যারা কেবল প্রয়োজনের সময় তোমাকে খোঁজে, তাদের গুরুত্ব দেওয়া বন্ধ করো। জীবন একটাই, আর এই জীবনে তুমি যদি নিজের জন্য না বাঁচো, তাহলে একসময় দেখবে তোমার পুরো জীবনটাই অন্যদের ইচ্ছার খেলনা হয়ে গেছে। তুমি যদি নিজের আত্মসম্মান না রাখো, তাহলে কেউ তোমাকে সম্মান দেবে না। তুমি যদি নিজের প্রয়োজনগুলোকে অগ্রাধিকার না দাও, তাহলে কেউ তোমার চাওয়া পাওয়া নিয়ে ভাববে না। এবার নিজেকে প্রশ্ন করো, তুমি কি সত্যি এমন একটা জীবন চাও, যেখানে তুমি কেবল অন্যদের জন্য থাকলে, কিন্তু তোমার জন্য কেউ নেই? তুমি কি চাও একদিন যখন বয়স হবে, তখন পিছনে ফিরে তাকিয়ে উপলব্ধি করো যে তুমি কখনো নিজের জন্য কিছু করোনি? যদি না চাও, তাহলে আজ থেকেই বদলাও। নিজের জন্য সময় দাও, নিজের স্বপ্নের পেছনে ছুটো, নিজের অস্তিত্বকে নিজের হাতেই শক্ত করে গড়ে তোলো। কারণ এই সমাজে কেবল তারাই টিকে থাকে যারা নিজেদের মূল্য বোঝে, যারা নিজেদের ভালোবাসতে জানে। যারা কেবল অন্যদের জন্য বাঁচে, তারা একদিন একাকিত্ব আর আফসোস নিয়েই হারিয়ে যায়।